আচ্ছা, এই আমরা জানি যে এই যে রুট ওভার এক্স স্কোয়ার, সো এইটা মানে কিন্তু পরম মান এক্স। এখন পরম মান এক্সের যে মানটা, এটা আমরা কিভাবে পাই? এটা আমরা কিন্তু পাই হচ্ছে যে পরম মান এক্সের মানটা এক্স হবে যখন এক্সের মানটা শূন্যের চাইতে বড় বা সমান হবে। আবার পরম মান এক্সের মানটা মাইনাস এক্স কখন হবে? এটা হচ্ছে যখন এক্সের থেকে শূন্যের মানটা বড় হবে। এরকমভাবে কিন্তু আমরা জানি। সো এখানে এই যে লিমিটটা যেহেতু মাইনাস ইনফিনিটি, সো আমি এখানে যে এক্সটা কমন নেব, এক্স স্কোয়ার কমন নেব, এক্স স্কোয়ার কমন নিয়ে রুট এবার বাইরে নিয়ে আসবো, সেই এক্স স্কোয়ারের মানটা পরম মান এক্স হবে। সেই পরম মান এক্সের মানটা কত আসবে? পরম মান এক্সের মানটা কিন্তু আসবে মাইনাস এক্স। কেন মাইনাস এক্স আসবে? কারণ হচ্ছে এখানে লিমিটটা কত দেওয়া আছে? লিমিট দেওয়া আছে কিন্তু মাইনাস ইনফিনিটি। সো লিমিট যেহেতু আমার এখানে মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, সো আমি এটাকে কি করব? এটাকে এখানে লিখবো হচ্ছে মাইনাস এক্স রুট ওভার, আমার কাছে যেটা আছে এখান থেকে আমি যেহেতু এক্স স্কোয়ার কমন নিয়েছি সেই ক্ষেত্রে আমার কাছে থাকবে 1, এবং যেহেতু আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, এখানে এক্স স্কোয়ার ছিল না, ছিল শুধুমাত্র এক্স, সো আমার এখানে থাকবে হচ্ছে 1/x। আমরা কি করছি? জাস্ট হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়েছি, এক্স স্কোয়ার কমন নিলে 1 থাকে, এখানে এক্স স্কোয়ার কমন নিলে 1/x থাকবে। আচ্ছা, আর নিচে আমার কাছে কি যেটা ছিল ওইখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে নেই, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি কিন্তু 1 প্লাস 1/x। এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি। সো এখন আমরা কি লিখতে পারি এখানে? তো এইটা আমরা যদি এখন এখান কী করতে পারি, এই যে এক্স আর এই এক্স কাটাকাটি দিতে পারি। কাটাকাটি দেওয়ার পর এখন আমরা যদি লিমিটের ভ্যালুটা বসাই দিই, আমরা জানি কোনো কিছু মানে এক্সের 1 ডিভাইডেড বাই, আমরা এটা কিন্তু জানি যে 1 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি বা 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, এদের ভ্যালু কত? এদের ভ্যালু হচ্ছে 0। 1 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি, এটার ভ্যালুও কিন্তু 0, রাইট? সো আমরা এখন যদি এই লিমিটের ভ্যালুটা বসাই দিই এখানে, এই যে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি আছে, এইটা যদি এইখানে এবং এই যে এখানে বসাই দেই, এটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো মানটা এখন বসাই দেবো এখানে। সো লিমিটের মানটা যদি বসাই দেই তাহলে হচ্ছে উপরে একটা কি আছে? মাইনাস আছে না? উপরে -1, ওইটা ওরকমভাবে রাখলাম। আর আমরা যদি লিমিটের মানটা বসাই দিই তাহলে হচ্ছে 1 প্লাস এখানে আসবে 0 ডিভাইডেড বাই, এখানে কি আসবে? এখানে আসবে 1 প্লাস 0, এরকম। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে এখানে হচ্ছে -1 ইন্টু রুট ওভার 1, তো 1ই হয়, সো -1ই রাখলাম আমি। এটাকে রুট ওভার 1 করলে 1 হয়, আর 0 তো প্লাস করা আর মাইনাস করা একই জিনিস। সো এখন এই আমরা কী পাবো এখানে? যে -1 ডিভাইডেড বাই 1। সো -1 ডিভাইডেড বাই 1 এর মান কত? অ্যান্সার হবে -1। এটা ছিল এটার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এটা মেইন কাজটা কি এখানে? এখানে কাজটা হচ্ছে যে এখানে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নেই, আমরা জানি যে রুট ওভার এক্স স্কোয়ার যদি এরকম আমি করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো পরম মান এক্স। এখন এক্সের লিমিটটা যদি হচ্ছে পজিটিভ থাকে, অর্থাৎ এখানে যদি আমরা পজিটিভ ইনফিনিটি দেওয়া থাকতো আমাদের কাছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কী নিতাম? আমরা এক্স নিতাম। কারণ এক্স মানে কি? এক্স হচ্ছে যে এক্সের ভ্যালু হচ্ছে পজিটিভ। আর মাইনাস এক্স কখন নেব? যখন এক্সের ভ্যালুটা নেগেটিভ থাকবে। তো মাইনাস ইনফিনিটি যেহেতু আছে, তার মানে কি নেগেটিভ দিকে আছে এটার ভ্যালুটা। এটার ভ্যালুটা যেহেতু নেগেটিভ দিকে আছে, সেহেতু আমরা কি করব? এই যে পরম মান এক্সের বদলে আমরা মাইনাস এক্স নিব। তো পরম মান এক্সের বদলে যদি আমরা এখানে মাইনাস এক্স নেই, সেক্ষেত্রে হচ্ছে এরকমভাবে মাইনাস এক্স, এবং পরবর্তীতে ওই যে নিচের যে হর থেকে আমরা যে এক্স কমন নিয়েছি সেই এক্স আর এই এক্স কাটাকাটি যাবে, তাহলে এরকম পড়ে থাকবে। তারপর আমি যদি লিমিটটা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু হবে 0। সো সেক্ষেত্রে আমি এরকমভাবে সমাধান পাবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।